নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এক ধাপ এগোলাম। লক্ষাধিক সাবস্ক্রাইবকে আমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের খবর। সেফ ড্রাইভ সেফ লাইফ। মুখ্যমন্ত্রীর সাধের এই প্রকল্পকে সফল করতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ক্যাম্প করেন প্রশাসনিক আধিকারিকেরা। তবে সেই প্রকল্পের আদতে কোনো প্রভাব যে পড়েনি তা বারংবার প্রমাণ করে বাংলা জুড়ে প্রতিদিন ঘটে চলা মর্মান্তিক পথ দুর্ঘটনা। সপ্তাহ শুরুর প্রথম দিন ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো এয়ারপোর্ট ৩ নম্বর গেট। ১ নম্বর এয়ারপোর্ট হয়ে বারাসতগামী গুড় বোঝাই একটি ছোটা হাতি নিয়ন্ত্রণ হারিয়ে এয়ারপোর্ট ৩ নম্বর গেটের সামনে পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। তীব্র শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশ সহ স্থানীয় দোকানদারেরা। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও গাড়ির চালক আহত হয়েছেন। শুনবো প্রত্যক্ষদর্শীদের বয়ান। আপনার তো এই একদম দোকানটা রাস্তার উপরে, কিভাবে কি দেখলেন অ্যাক্সিডেন্টটা? আমি শব্দ শুনে তাকিয়ে দেখি গাড়িটা পড়ে গেছে। আচ্ছা, তারপরে গুড়ের টিন ছিল, ড্রাইভারকে সব বের করলো। আচ্ছা, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? গাড়িটা এয়ারপোর্ট থেকে বারাসাতের দিকে যাচ্ছিল। আচ্ছা, কি দেখলেন তারপরে গিয়ে? তারপরে পুলিশেরা সব তুললো। মানে ড্রাইভার কি নেশাগ্রস্ত ছিল কি মনে হলো? আমি তো অত বুঝিনি, দোকানে দাঁড়িয়ে জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা জ্যাম, প্রচুর জ্যাম ছিল। তাহলে পুলিশ তৎপরতার মাধ্যমে পরিষ্কার করে দিল। হ্যাঁ, অনেক কাজ সব ভেঙে গেছে গাড়ি। গাড়িটা একদম পাল্টে গেছে। হ্যাঁ। আশেপাশে কোনো লোক ছিল না? আশেপাশে অনেক লোক ছিল। তাদের কোনো ক্ষতি হয়েছে? না, কারো ক্ষতি হয়নি। কোনো গাড়ি কোনো ক্ষতি হয়নি? না। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা বলে জানালেন কর্মরত ট্রাফিক পুলিশ। ঘটনাটা হয়েছিল, ড্রাইভার প্রচুর পরিমাণে সকালবেলা বাংলা মদ খেয়ে নিয়েছে, ঠিক আছে। গাড়ি চালাতে ও ডিভাইডারটা তুলে দিয়েছিল, তুলে দেওয়ার পর ও গাড়িটা পাল্টি খায়। তা গাড়িটা কি পাল্টি হয়ে গেছে? কিসের গাড়ি ছিল এটা? ছোট হাতি। কি ছিল মালপত্র? গুড় ছিল। গুড় ছিল। ড্রাইভারে কি কোনো লেগেছে? না, ড্রাইভার খুব হয়নি। ড্রাইভার কি নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত। গাড়িটা কোথায় যাচ্ছিল স্যার? ও বারাসাতের দিকে যাচ্ছে। বারাসাতের দিকে যাচ্ছিল। এখন সব পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গাড়িটা কি সরিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ, গাড়িটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে। এখন রাস্তা মোটামুটি পিসফুল। পুলিশের অভিযোগ অস্বীকার করে কি জানালেন আহত গাড়ির চালক। শুনবো। গাড়ি আমি চালাচ্ছিলাম। তোমার নাম কি? দিগম্বর সাহেব। কোথা থেকে আসছিলে? ওই ১ নম্বর থেকে। কোথায় যাচ্ছিলে? বারাসাত। গাড়িটা কি করে পাল্টি হয়ে গেল? ওই বাসওয়ালা মানে চেপেছে বলে পাল্টি হয়ে গেছে। হ্যাঁ, বাসওয়ালা চেপেছে। বাসওয়ালা চেপেছে? অভিযোগ উঠছে তুমি নাকি নেশাগ্রস্ত অবস্থা রয়েছে? না না। কোনো নেশা করেছো? না না। কি ছিল গাড়িতে? ওই তো গুড় আছে, ওই যে পড়ে আছে। কি আছে নাম কি ছিল গাড়িতে? বলছি গুড় আছে, গুড়। গুড় কোথায় নিয়ে যাচ্ছিলে? বারাসাত থেকে? বলছি ১ নম্বর থেকে বারাসাত যাচ্ছিল। ১ নম্বর থেকে বারাসাত যাচ্ছিলে। তোমার পায়ে চোট হয়েছে? তোমার গাড়িতে আর কেউ ছিল? না, আমি একা। জানিয়ে রাখি, এয়ারপোর্ট ৩ নম্বর গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই মোড় থেকে একদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্ট হচ্ছে, অন্যদিকে বারাসত যাচ্ছে আরও একটি রাস্তা। ব্যস্ততম সময় এহেন দুর্ঘটনার জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, যার প্রভাব পড়ে সেই ভিআইপি রোড, এয়ারপোর্ট রোড থেকে শুরু করে বারাসত রোড পর্যন্ত। তবে প্রশাসনিক আধিকারিকেরা তৎপরতার সঙ্গে রাস্তায় পড়ে থাকা গুড় এবং উল্টে যাওয়া গাড়িটিকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি আরও স্বাভাবিক করে। এই মুহূর্তে যে খবরটা আপনাদের কাছে তুলে ধরলাম, এয়ারপোর্ট ৩ নম্বর গেটের সামনে একদিকে চলে গেছে এই রাস্তাটা বেলঘরিয়া এক্সপ্রেসের দিকে, একদিকে চলে গেছে বারাসাত রোডের দিকে। কিছুক্ষণ আগেই একটি ছোট হাতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপরে উঠে যায় এবং গাড়িটি উল্টে যায়। যেটা জানা গেল যে পুলিশের থেকে যেটা জানা গেল যে গাড়ির ড্রাইভার যিনি চালাচ্ছিল তিনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং গাড়িটা যাচ্ছিল ১ নম্বর থেকে বারাসাতের দিকে। বারাসাতের দিকে যে গাড়িটা যাচ্ছিল, গাড়িতে ছিল ট্রিন ভর্তি গুড় এবং নিয়ন্ত্রণ হারিয়ে যখন রাস্তায় পড়ে যায় ড্রাইভারের সামান্য চোট লাগে এবং আশেপাশে যারা পথ চলতি মানুষ ছিল তেমনটাই শোনা যাচ্ছে যে তার কোনো আশেপাশে কোনো মানুষজনের বা গাড়ির কোনো ক্ষতি হয়নি। একমাত্র গাড়ি যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মানে পড়ে যায়, উল্টে যায়, সেই গাড়িটি একমাত্র ক্ষতি হয়েছে। এবং এর ফলে এয়ারপোর্ট সহ বারাসাত রোড এবং বেলঘরিয়া এক্সপ্রেসে কিছুক্ষণের জন্য জ্যামজট সৃষ্টি হয় এবং এয়ারপোর্ট থানার তত্ত্বাবধানে কিছুক্ষণের মধ্যেই সেই জ্যামজট পরিষ্কার করে দেওয়া হয়, যার ফলে এখন স্বাভাবিক হয়েছে এই জায়গার রাস্তা।
এয়ারপোর্ট 3 নম্বর থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।